আর এই সৃষ্টি যাদের হৃদে যিনি নবী কুলের শিরোমণি, সৃষ্টি জাতের হৃদে যিনি তামাম নবী কুলের শিরোমণি, আর শেষ জামানায় এলেন তিনি, শেষ জামানায় এলেন তিনি, পাপী উম্মতের মায়ায় বারাই রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়, বারাই রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়, সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কাঁদেন উম্মতের মায়ায়, বারাই রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محبت درود السلامی پڑی صلاۃ یا رسول اللہ، ارے دو عالم کا داتا میرے سامنے ہے، اور کہ کعبے کا کعبہ میرے سامنے ہے، ادا کیوں نہ فرض محبت کروں میں، ادا کیوں نہ فرض عشق کروں میں، اور خدا کی خدائی جو کی جا رہے ہے، سجدہ کرو یا کہ دل کو سنبھالو، سجدہ کرو یا کہ دل کو سنبھالو، کہ آقا کی چوکھٹ نظر آ رہے ہیں، اسی بے خودی میں اب کہیں کو نہ جاؤ، اسی بے خودی میں کہیں کو نہ جاؤ، تڑپ کملی والے کی تڑپ رہے ہیں، صلاۃ یا رسول۔ ارے یہ فرمائے حق نے کہ پیارے محمد، فرمائے حق نے کہ پیارے محمد، ارے ہمارے ہو تم ہم تمہارے محمد، ہمیں اپنے جلووں اے کملی والے، ہمیں اپنے جلووں میں اے کملی والے
आका तुम्हारी ही सूरत नजर आ रहे हैं। যার উপর মানুষ দরুদ পাঠ করতে ভুলে গেলেও ফেরেশতারা ভুলে না। সকালে ৭০,০০০, আসরে ৭০,০০০, সুবহানাল্লাহ পড়বেন না? নূরানী ফেরেশতারা এসে যার জিয়ারা করে। আজকে কিছু উম্মত আছে কপাল পোড়া, যারা কয় মক্কায় যাবা ঠিক আছে, মদিনায় যাবা দরকার নাই। মদিনা নাকি হজের অংশ নয়। আমরা বলি মক্কায় হজ হয়, কবুল হয় মদিনায়। কথা ঠিক কিনা জুড়ে বলেন? হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়। মদিনা বালার সিলমোহর কোন বান্দার আমলের উপর না পড়লে, কোন বান্দার আমলে আমার নবীর শানে, মানে, ইজ্জতে, আজমতে, আবরুতে মুস্তাহি থাকলে আল্লাহর কসম দিয়ে বলতে পারি ওই আমল আল্লাহর দরবারে রদ, ওই আমল আল্লাহর দরবারে প্রত্যাখ্যানযোগ্য, ওই আমল অন্তত আল্লাহর দরবারে কবুল হতে পারে। যে রাসূলের পাক শরণে উম্মত না যাইতে চাইলেও ফেরেশতারা সকাল সন্ধ্যায় যাতায়াত করে, যে রাসূলকে উম্মত সালাম দিতে না চাইলেও সকাল সন্ধ্যায় ফেরেশতারা সালাম দিতে ভুলে না, সেই রাসূলের উপরে আমরা একটিবার দরুদ পাঠ করব। ইবনে ওমরের বরাত আমরা হাদিসে পেয়েছি যে আল্লাহর হাবিবের ওপরে একজন বান্দা দুনিয়াতে একবার পড়েছিল দরুদ। কয়বার? তাকে জাহান্নামে পাঠানোর প্রাক্কালে হাবিবুল্লাহ এসে, রাসূলুল্লাহ এসে তার একটি দরুদ তার মিজানের পাল্লাতে দিয়ে তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। ইয়াকিনান একটু বলতে পারি যে আমার নবী ওই নবী যার উপর একবার দরুদ পাঠ করলে সেও জাহান্নামে যাইতে পারে। জোরে বলেন। আসেন সেই রাসূলের উপর আমরা দরুদ ও সালামের হাদিয়া পাঠিয়ে পড়ি। দরুদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সাথে সাথে আমরা স্মরণ করছি তাদের যারা স্মরণীয় এবং বরণীয়, যাদেরকে আল্লাহর ওলি বলা হয়। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? সে আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতো, মসজিদ কি আমরা নির্মাণ করতে পারতাম? এদেশে প্রথম মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর ওলি বাবা শাহজালাল। কথা বলেন ঠিক কি না? হয়েছে গৌর গোবিন্দের টাকায়, নির্মাণ করেছেন শাহজালাল। সুবহানাল্লাহ পড়বেন না? সে বাবা শাহজালাল যদি না আসতো, আমরা কি ইমান ইসলাম পাইতাম? আরো জোরে, আরো জোরে। শাহপরান যদি না আসতো, আমরা কি ইমান ইসলাম পাইতাম? চাটগার 12 আউলিয়া, যাদের স্থান, যাদের কদমের ধোলা আমাদের চোখের ওপর, আমাদের মাথার ওপর, আমাদের কাঁধের ওপর, আমাদের নয়নের ওপর, আমাদের সমস্ত সব কিছুর ওপরে যাদের স্থান, যারা আমাদের শ্রদ্ধা সম্মানের ভালোবাসার পাত্র, সেই আল্লাহর ওলি 12 জন যদি না আসতো, আমরা বীর চট্টলা বার্ষিক ইসলাম পাইতাম? আপনি চট্টগ্রামের নাম যদি মানেন, তাহলে আপনাকে আল্লাহর ওলিদের মানতে হবে। কারণ এই নামের সাথে পীর বদরের জ্বালানো চাটির সম্পর্ক আছে। পীর বদর এই ভূমিতে চাটি জ্বালিয়েছেন বিদায় এটার নাম চাটিগা ছিল। পরবর্তীতে সেটাকে আপডেট করে চট্টগ্রাম নামকরণ করা হয়েছে। কথা বলেন ঠিক না? তাহলে আপনি যেই ভূমিতে বসবাস করেন, সেই ভূমির নামের সাথেও আল্লাহর ওলিদের সম্পর্ক আছে। এটা বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম। এটা এমন একটি জায়গা, যেই জায়গার দাম এত বেশি, যেটাকে মদিনাতুল আউলিয়া বলা হয়। এটা বড়ি আল্লাহর শহর। এই জন্য দেখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভূমিকম্প, সুনামি, সিডর, তুফান থেকে, বিভিন্ন বালা মুসিবত, দুর্ভিক্ষ থেকে আল্লাহর ওলিদের সাদাকায় চটগাবাসীকে হেফাজত করে। কথা বলেন ঠিক কি না? তাহলে আসুন আমরা আজকের এই মাহফিল থেকে সেই আল্লাহর ওলিদের স্মরণ করি, যে আল্লাহর ওলিরা আমাদের খালি মাথায় টুপি পরিয়েছে,
আমাদের মা বোনদের কপালের সিঁদুর মোচর না, ঘোমটা, পর্দা, হিজাব, নিকাব ইত্যাদি ইত্যাদি বুরকার ব্যবস্থা করে দিয়েছে, আমরা তাদের স্মরণ করছি। দেখেন, কিছু মানুষ আছে যারা আল্লাহর এই জমিনে হায়াত পেয়ে হায়াতকে মূল্যায়ন করতে পারে না। জীবন আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত, যেটা আল্লাহ দিয়েছেন মানুষকে গনিমত রূপে। এটা চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। এটা কেমন নিয়ামত? তাদের থেকে জিজ্ঞেস করবেন যারা আইসিইউতে আছে বর্তমানে, যারা দুনিয়াতে একটা সেকেন্ড বাঁচার জন্য লাখ লাখ টাকা হাসপাতালে বিল দিচ্ছে, যারা আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই একটা দিন বেশি দুনিয়াতে বাঁচার আশায় যারা লাখ লাখ টাকা হাসপাতালে বিল ভরছে, এই বান্দাগুলার থেকে আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন দুনিয়ার হায়াত আল্লাহ যে তাদেরকে সুস্থতার সাথে কাটার সুযোগ দিয়েছে, বা যাদের এখনো সুস্থতার সাথে দুনিয়ার হায়াত কাটার সুযোগ হচ্ছে বা আছে, এটা কত বড় নেয়ামত। যারা অসুস্থ তাদের কাছে গেলে জানতে পারবেন, তাদের থেকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন, বা তাদের দিকে তাকালেই আপনার প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না? এবার আসেন, এই জিন্দেগিতে কোরআনে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। জিন্দেগিকে কোরআনুল কারীম আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ বলে একটা ভাগ হচ্ছে ছোট্ট অবস্থার, যেটা সেটা একেবারে দুর্বল অবস্থায়। আল্লাহ বলেছেন তোমরা দুর্বল ছিলা, অতঃপর আমি তোমাদেরকে শক্তি দিলাম, সবল করলাম। এই সবল আমরা যেই টাইমটাতে থাকি, ইবাদতের মুক্কম টাইম কিন্তু সেটি। কথা ঠিক কিনা? একটা সময় ইবাদত আমাদের উপর ফরজ না। মুকাল্লিফ বিশ্বরা আমরা হলেও বালেগ যতদিন থাকবো ততদিন আমাদের উপর কোনো ফরজ নাই, কোনো আবশ্য পালনীয় বিধান নাই। কিন্তু যখন আমরা বালেগি পদার্পণ করব, যখন আমরা কৈশোরে পদার্পণ করব, যখন আমরা কোরআন সুন্নাহ মানার বয়সে পৌঁছাবো, সেদিন থেকে একটা বাদ দিলেও খবর আছে। ঠিকই বে বাড়ি যে হবেন দেরি, আর একখানা বড় করে হন না। সেই কালটাই হচ্ছে আমাদের একেবারে মুকাম্মালিয়তের কাল, যেটাকে আমরা যৌবন কাল বলি। বলেন কি কাল? যৌবন কাল। কোরআন বলছে পরে আবার তোমাদেরকে বার্ধক্য চেপে ধরবে। আমাদের মুরব্বী যারা আছে এখানে প্রায় মুরব্বী, আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে কানাই কানাই মুরব্বী আছে, আলহামদুলিল্লাহ, নিচেও পুরে ডানে বামে। এদের অবস্থায় যখন যাবেন আবার দুর্বল হবেন কোরআনের বাস্তবতে, কারণ এরা চাইলেও আগের মতো কাজগুলো এখন করতে পারবেন না। এদের ব্রেইনের কিল্লাত হচ্ছে, এদের ব্রেন কমে যাচ্ছে, এদের শক্তি কমে যাচ্ছে, এদের শ্রবণ শক্তি আগের মতো নাই, বলার শক্তি আগের মতো নাই, চলার শক্তি আগের মতো নাই। এরা আগের মতো লোড দিতে পারবে না। বিদায় আল্লাহ বলছেন ওই টাইমেও তোমাদের জন্য অপেক্ষা করছে, যেই টাইমে বার্ধক্য তোমাদের ঘাড়ে চেপে ধরবে। ঘন্টার পর ঘন্টা আল্লাহকে ডাকতে মনে চাইলেও ডাকা যাবে না, কারণ শরীর আপনাকে হ্যাঁ বলবে না, সাই দিবে না, ঠাই দিবে না, আপনাকে অনুমতি দিবে না আপনার শরীরে। কথা বলেন ঠিক না? এই জন্য ইবাদতের মুক্কম সময়টা হচ্ছে যৌবন কাল। কথা বলেন কি কাল? একটু জোরে বলেন কি কাল? যৌবন কাল। আমরা সকলে গনিমত রূপে আল্লাহর তরফ থেকে পেয়েছি। রব্বুল ইজ্জা বলছেন এই যৌবনের চেয়ে নিয়ামত আল্লাহর জমিনে আর নাই। এটি একটা মহান নিয়ামত। বান্দাকে রবের পক্ষ থেকে যে জীবন সুস্থতা দেয়া হয়েছে, এগুলো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটি হাদিয়া। আসুন, আমাকে বলা হয়েছে এই যৌবনকালে যুব সমাজ আজকে ইবাদতের পথকে বাদ দিয়ে আল্লাহ রসুল, নবী, ওলি, সাহাবীদের পথ মতকে বাদ দিয়ে তারা নীতি নৈতিকতাহীন অশ্লীল পথ, ভায়াপনার পথকে যে তারা বেছে নিচ্ছে, তাদের ব্যাপারে বলার জন্যে এবং আহলে বাইত এর মোহাব্বত, ভাই ভাই মিল এবং মিলাদুন নবীগুলা পড়ে আমাদের আজকের মুখ্য বিষয় হবে এই যৌবনকালে আমরা যে অশ্লীলতার পথকে বেছে নিয়েছি, যেই সময়ে আমল করলে
বান্দাকে আল্লাহ এত দেই যে বান্দা যৌবন শেষ করার আগে জান্নাত লিখে নিতে পারে মওলার তরফ থেকে, এবং বান্দা দুনিয়ার জমিন থেকে যাবার আগে, হাসরের ময়দানে ওঠার আগে আরশ আজিমের ছায়া একেবারে কনফার্ম করে যেতে পারে। সেই কালটা কোন কালে আমল করলে, ইবাদত করলে জান্নাত এবং আরশের ছায়া পাওয়া যায়, রাসূলুল্লাহর শাফাআত পাওয়া যায়, আমরা জানতে চাই। তো উত্তর আসবে আবার নবীজির নূরানি জবানের মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে, ভাবে যে আল্লাহর হাবিব বলেছেন এগুলা পাওয়ার জন্য একটি কাজ করো, সেটা হচ্ছে আমল, আর সেটা করতে হবে তোমাকে যৌবনকালে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কালে? জোরে বলেন কোন কালে? যৌবনকালে। আল্লাহর হাবিব বলেছেন কোরআন দিয়ে হাদিস দিয়ে অসংখ্য জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে, এমনও বলেছেন যে যৌবনকালে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ পাক তার উপর এত বেশি রহমত বর্ষণ করে, জিবরাইল বলে আমি গুণে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। অথচ এই জিবরাইল বলছে গোটা দুনিয়াতে যখন একসাথে বৃষ্টি হয়, কত লক্ষ কোটি ফোঁটা বৃষ্টির পানি দুনিয়াতে পড়ে, আমি জিবরাইল গণনা করতে পারি। গোটা দুনিয়াতে একসাথে বৃষ্টি হলে কত কোটি ফোঁটা বৃষ্টি একসাথে হচ্ছে দুনিয়ায়, জিবরাইল বলে আমি গুনতে পারি। কিন্তু যৌবনকালে যুবক যখন আল্লাহকে ডাকে, কত আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে, জিবরাইল বলে আমি গুনে শেষ করতে পারি না। তাহলে এই কালে আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? আপনি ভুলে গেলে চলবে না, আপনি ভুলে যাবেন না কেন? যৌবনকালে যুবকরা আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়েছে। তারা আপনার আমার মতো পাবজি আর ফ্রি ফায়ারে যৌবনকালকে নষ্ট করে, নারী বাড়ি গাড়ির পেছনে যৌবনকালকে নষ্ট করে, সোশ্যাল প্ল্যাটফর্মে জীবনকে নষ্ট করে, টিকটক, ফেসবুক, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জীবনকে নষ্ট করে, তারা গার্লফ্রেন্ডের মাধ্যমে যৌবনকালকে নষ্ট করে আল্লাহর ওলি হয় নাই। প্রত্যেকটা আল্লাহর ওলির জীবনে রিচার্জ করলে আপনি দেখবেন প্রত্যেকটা আল্লাহর ওলির জিন্দেগিতে একটা পথকে বেছে নিয়েছে, সেটা হচ্ছে হাকিম বলা হয়েছে। এবং ওই যৌবনকালে তারা এমন ভাবে আল্লাহকে ডেকেছে যে গোটা দুনিয়া কোন দিকে গেছে, নাকি আছে, নাকি দুনিয়া গেছে, দুনিয়ার অস্তিত্ব কোথায়, তারা সেদিক তাকায় নাই। তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তাকিয়েছে, এবং আল্লাহ রসুলের দিকে তাকার কারণে, আল্লাহ রসুলকে কারিব করার কারণে, তাদের অন্তরে আল্লাহ রসুলকে জায়গা দেওয়ার কারণে, তারা আমাল করার কারণে, আমার নবীর সুন্নাহকে মেনে নেওয়ার কারণে, তাদের জিন্দেগিতে থাকাকালীন জমিন থেকে তারা আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ পেয়েছে, আমার নবীর প্রিয় ভাজন আস্থাভাজন হওয়ার সুযোগ পেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ তো আজকে আমি আপনি ভিন্ন পথে, বলেন আমি আপনি ভিন্ন পথে। বাবারা আমার, আজকে যারা ভিন্ন পথে গিয়ে অশ্লীলতার বেছে নিয়েছেন, জীবনটাকে রসকস দিয়ে ভরপুর করে দিয়েছেন, আজকে যারা বিভিন্ন পথে নিজের জীবন যৌবনকে নষ্ট করেছেন, অশ্লীলতাকে যারা ইসলামের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, নবীজি আমাদেরকে সুন্নাহ দেওয়ার পরে সুন্নাহকে যারা বাদ দিয়ে আল্লাহ রাসূলের সঠিক দেয়া পথ মতকে বাদ দিয়ে যারা ফাহিশাত অশ্লীলতাকে বাহায়াপনাকে বেছে নিয়েছেন, তাদের জন্য আল্লাহর কোরআন বলে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 19 আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, খবরদার, সাবধান, সতর্ক, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যারা ইমানদারদের সমাজে, ফিল্লাযীনা আমানু, ইমানদার সমাজে, আল্লাহর এই জমিনে ইমানদারদের সমাজে, মুসলিম সমাজে যারা অশ্লীলতার প্রসার কামনা করে, যারা চাই সমাজটা অশ্লীলতায় ভরপুর হয়ে যাক, যারা চাই সমাজটা নষ্ট হয়ে যাক,
এখান থেকে একটু সামনে যাব, অশ্লীলতাই নষ্ট হোক ভরপুর হোক কিভাবে? কই এটার ব্যাখ্যা যদি আমরা একটা একটা করে দিতে যাই, তাহলে দেখা যাবে আজকের সমাজে আমরা যাই করছি সবগুলা বাহায়াপনার বাহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? যুবক স্বামীর ঘরে আছে, স্বামীর আপন ভাই বালেগ হয়েছে, হাদিসে পাকে তাকে মৃত্যু সম বলা হয়েছে। কি সম? দেবর 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 জামাইয়ের ভাই আছে না, দেবর। আমরা বলি না এবার আসলো ভাই বাবি হলো লইয়ের পার্কে পার্কে ঘুরে আর প্রমাণ দেয় এবার কি ভাই সুড়ো ভাই, এবার জামাইয়ের ভাই আর সুড়ো ভাই। হাদিস পাকে বলা হয়েছে জামাইয়ের ভাই আপন, জামাইয়ের আপন ভাই এটা হচ্ছে মৃত্যু সম। এত বেশি বিপজ্জনক হচ্ছে আপন দেবর ভাবির কাছে। কথা বলেন ঠিক কিনা? হাদিস পাকে আসছে, কিন্তু আমরা মানতে পারছি এটা তো দেবর তো গোড়ের ভিতরে জিনিস। স্বামীর আপন ভাই জামাইয়ের ভাই, জামাইয়ের আড়াইল্লা ফারাইল্লা বন্ধু বান্ধব অনেক আছেন আমাদের এখানে, বিদেশি বলা কিছু ভাবি আছে না, দেবরদেরকে সাইয়েদ দাওয়াত দে, কাশিও না সাইয়েদ দাওয়াত রইল। মাআযাল্লাহ আলিয়াউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আজকের সমাজ আমরা এগুলাই দেখছি। আমি একটা একটা করে অশ্লীলতাকে আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দেই, তারপর আপনাদের বুঝতে সহজ হবে, যেহেতু আমাকে বলা হয়েছে এই ব্যাপারে। দেখেন, আমরা মেহেদি অনুষ্ঠান করি, যেটাকে আমরা মেহেদি নাইট বলি। সে মেহেদির সন্ধ্যায় আমরা সকলেই এমন অনুষ্ঠানের আয়োজন করি যেটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। এমনিতে মেহেদি নাইটের কোনো অস্তিত্ব ইসলামে নাই। আল্লাহর হাবিবের মেহেদি নাইট হয় নাই, সাহাবায়ে কেরাম মেহেদি সন্ধ্যা করে নাই। সাহাবায়ে কেরামদের পরবর্তী জেনারেশন যারা, তাদেরকে তাবেঈ বলা হয়, তারাও এই রাতকে মানে নাই। পরের জেনারেশনকে তাবেঈ বলা হয়, এরাও এই রাতটাকে উদযাপন করে নাই। এখন আমরা যারা আছি ভারত বাংলাদেশে, আমাদের এটা সংস্কৃতি বা রসমে পরিণয় হয়েছে। এটা একটা আমাদের কাছে রীতিনীতি পদ্ধতি হয়েছে, স্ট্রাকচার হয়েছে, এটা আমাদের কালচারে পরিণত হয়েছে, বিদায় আমরা করি। তবে হ্যাঁ, সংস্কৃতি যেহেতু হয়েছে, সংস্কৃতিটাকেও চাইলে আমরা ইসলামী পন্থায় কাটাইতে পারি, উদযাপন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইলেই মেহেদি নাইটকে শাহরায়ে জামদেরকে দাওয়াত করে আমার নবীর সানাখানি শোনেন, সারা রাত নাতে রসুল চলুন। পুরি জশ্নে আবদে রসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কি ফোল আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ জশ্নে আবদে রসূল अल्लाही अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे हो रगिल माँ भी खुशियाँ मनाने लगे जब के सरकार तशरीफ लाने लगे हो रगिल माँ भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी जागिए मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई ये हलीमा तेरी गोद में आ गए आलम के दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो ला अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्न आमदे रसूल अल्लाह ही अल्लाह अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह वाला आली सैयदना বাবার আমারই বাবি
মেহেদি নাইট থেকে শুরু করি, এমনও আমরা দেখি একই স্টেজে আপন বোনকে মাঝখানে দাঁড় করাই, বোনের ভাই তার বন্ধুদেরকে চতুর্পাশ দাঁড় করাই ছবি মারে, সবগুলা বাহে আপন অশ্লীলতা। বাবার আমার এভাবে বিয়ের দিন, মেহেদি নাইটের পরে বিয়ের দিন যেটা আমরা দেখি, বরের আপনজন যারা আছে সবাই বউয়ের ডান পাশে বাম পাশে দাঁড়ায় দাঁড়ায় ছবি মারে, আছে না নাই? আয় হায়, দেখেন এই সবগুলা ভাই সিরিয়াল। এখন আরেকটা বের হয়েছে, শুডাউন। কি ডাউন? শুডাউন। বৌমাকে বাইকের পিঠে তুলে, যাদের ছাদকুলা গাড়ি নেওয়ার সুযোগ আছে তারা ওইটা, যেটাকে সানরুফ বলা হয়, ওই রকম গাড়ির উপরে বর কনেকে দাঁড় করিয়ে সামনে মোটর শু দিয়ে, মোটর বাইক দিয়ে শুডাউন করে ড্রোন শট, ফ্লাই শট, ফ্লাইওভার ওপর থেকে শট, ইত্যাদি ইত্যাদি। এগুলো আগে ছিল না মাআযাল্লাহ, এখন বের হয়েছে। সেখান থেকে বরের বাড়িতে নিয়ে গিয়ে এলাকার যত ছেলে বেড়া আছে সবাই এনে এনে একজন আর জনের কথা উঠে এলে, যে বউ আইনে তো সলিতের বড় ছায় উতের বউরে ইদের বউ ইবা সাহেবের অধিকার নরা হন ইবে যে বিয়ে করছে তার, এটাকে যিনি আব্দুল জাওজিয়াতে আবদ্ধ করেছেন তিনা, এটা ওনার ব্যক্তিগত মালিকানাধীন। একারো কারো হস্তক্ষেপ করা, একারো কোনো যুবক চোখ দিয়ে নজর দেবার সুযোগ অন্তত অন্য ধর্মে থাকলেও আমার আপনার ধর্ম ইসলামে নাই, নাই, নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজে আপনি মানাইতে পারবেন? আপনারা না পারলেও আমরা পারছি। বিয়ের আগ থেকে বাহায়াপনা শুরু হয় সমাজে। 18-1900 বউ চাই, 10-20টা বউ দেখে সেখান থেকে ছবি পাঠাই বন্ধুদেরকে, এরে বেড়া বিয়ে করবি তুই, বউ চয়েস করতে দিচ্ছস তোর বন্ধুদেরকে। মাশাআল্লাহ, আলিয়াযুবিল্লাহ। কোন সমাজে আজকে আমি আপনি আছি? আজকে বিয়ে করবেন আপনি আমি, আপনার আমার বউকে পছন্দ করবে আপনার আমার দুলাভাই, হদেবে আরো জামাইতে পছন্দ নয় বাইনতাম না। মাশাআল্লাহ, আলিয়াযুবিল্লাহ। সমাজ এগুলা চলে কিনা? এই হন না, বড় করে হন না, চলে না? না চলে। এগুলাকে বলা হয় অশ্লীলতা। এগুলাকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? বাবি বোনের জামাইদেরকে চা এনে দেওয়া পর্যন্ত জায়েজ নাই। এবার বিচার আপনি করেন, কি করবেন? চিড়িয়াখানার থেকে আপনি এটা প্রাণী ধরে আনেন নাই যে এলাকার মানুষ এসে টিকিট কেটে কেটে আপনার বউকে দেখবে। মাশাআল্লাহ, এমনটা তো হতে পারে না, এটা তো আপনার ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াতে যত সম্পদ আছে তোর মধ্যে দামি সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে আপনার পোশাক, আপনি তার পোশাক। আল্লাহ পোশাককে কেন বললা? জবাব আসছে, আমি আপনি দুনিয়াতে সব ছাড়লেও অন্তত মৃত্যুর আগ তক একটা জিনিসকে ছাড়তে পারবো না, সেটা হচ্ছে পোশাক। কথা ঠিক কি না? এটা ঘুমাইতে গেলেও গায়ের মধ্যে থাকবে, ঠিক কিনা বলেন না? মসজিদে গেলেও, মাদ্রাসায় গেলেও, বাজারে গেলেও কই। এজন্যে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার স্ত্রী আপনার পোশাক, আপনার পরিচ্ছদ আপনার গায়ে লাগে থাকবে, আপনার সঙ্গে থাকবে। বাবার আমার, এটা গোপনে রাখার জিনিস। গোপনের জিনিসকে ওপেন করলে অশ্লীলতার কাতারে নিজেকে নিজেই তুলিয়ে দিবেন এবং এটার সফল ভালো হবে না। আল্লাহ বলছেন, এইভাবে যারা মুসলিম সমাজে অশ্লীলতা ছড়াই দেয়, আমি আল্লাহ বলছি, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও আছে তাদের জন্য আযাব আর গজব, এবং কবরেও, হাসরেও, নসরেও, মিজানেও, সিরাতেও, জাহান্নামেও তাদের জন্য আযাব আর গজব রেখেছেন কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। এবার আমরা এগুলা করবো নাকি ছাড়বো? এখন অনেকে বলতেছে, ঠিক আছে জোরে হারা রাইছে না, ইতরারে হয়ে দে, আসতেছে বাই সিরিয়াল। আমাদের সমাজে ফেসবুক আছে না নাই?
ইউটিউব আছে না নাই, টিকটক আছে না নাই, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বিভিন্ন মাধ্যমগুলা আছে না? এতদিন আমরা দেখতাম ছেলেরা মোটামুটি ব্লগ টক করতো, কিন্তু ওমা এখন দেখতেছি দুনিয়াতে মেয়ে যেমন বেশি, মেয়ে ব্লগারের সংখ্যাও বাড়ি গেছে। আবার অনেক বাদাম্মা আছে বিয়ের পরে বউরে নিয়ে কাপল ব্লগ করে, এরে বউ বিক্রেতা, বউ বিক্রি করে খায় এরা, মাশাআল্লাহ। এই বেয়াদব, মুসলমান নাম লাগিয়ে কোথায় সাহস পাও? কে দিয়েছে তোমাকে এই অধিকার? একজন নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। 4 জনকে, কয়জনকে? নিজের আপন পিতা, নিজের আপন ভাই, বিয়ের আগে 2 জন, বিয়ের পরে স্বামী এবং ছেলে, 4 জন। কথা বলেন কয়জন? আপনার ঘরে আপনার মেয়ে যদি টিকটকে ভিডিও ছাড়ে, দায়িত্ব আপনার মেয়ের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার। আপনার বাবা মারা গেছে, আপনি যুবক আছেন, আপনার বোন আপনার ঘরে টিকটকে ভিডিও ছাড়ে, ভাইরালের ভূত মাথায় ঢুকছে, এখন এই ভূত বাইর করার দায়িত্ব আল্লাহ আপনারই দিছে। এই ভূত যদি আপনি মাথার থেকে বাইর করতে না পারেন, তাহলে আপনার বোনের ওই ভূত আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আপনি স্বামী, আপনার দুনিয়াতে হায়াত চলমান সময় আপনার স্ত্রী ভিডিও বানিয়ে যেই কোনো সাইডে আপলোড দিচ্ছে, আপনি স্বামী দেখে না দেখার ভান করছেন। আপনি যদি আপনার স্ত্রীর এই পথকে রদ্দ করতে না পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একেবারে আমি 3 বার শপথ করে বলছি, আপনার স্ত্রীর এই অভ্যাসের কারণে আল্লাহ আপনার স্ত্রীর পাশাপাশি আপনাকেও জাহান্নাম দিবে। আপনার বাবা মারা গেছে, আপনি ছেলে আছেন, আপনার মা বিয়ে করে, যুগ আসতেছে তো এখন অনেকে বলতেছে আর মা বুড়ো গিয়ে তারা ভিডিও কেন করিব, আসতেছে এগুলো। আমাদের ওয়াজগুলো তো শুধু আজকের জন্য না, এগুলো আগামী প্রজন্মের জন্যেও। তা আপনি সন্তান থাকাকালীন এখন আপনি বলবেন আমার মা তো ভিডিও বানায় না, আমি বলবো ভিডিও না বানাক, আপনার মা যদি মুখ খোলা রেখে বাড়ির বাইরে যাওয়ার অভ্যাস রাখলে, আপনি ছেলের দায়িত্ব আপনার মাকে পর্দার শিক্ষা দেয়া। শুধু ভিডিও বানায় ছাড়লে অশ্লীলতা, বাকিটা না, এমনটা তো হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, একজন নারী স্বামীর অবর্তমানে পারফিউম মেখে বাড়ির বাইরে যাওয়াটাও জেনা। ঠিক কিনা, জুড়ে বলেন না। এখন আমাদের দেশে যেগুলা মেয়ে আছে এত মাখামাখে মুখের মধ্যে, এগুলাতেও পারফিউম আছে, এগুলা তো সুগন্ধি আছে। এই সুগন্ধিযুক্ত পাউডারগুলা যখন তারা ইউজ করে, সেন্ট যখন তারা ইউজ করে, একটা পথ দিয়ে তারা হেঁটে গেলে যাবার অনেকক্ষণ পরেও কেউ যদি সে রাস্তা দিয়ে যায়, তাহলে সে অন্তত বুঝতে পারবে আমার আগে এই রাস্তা দিয়ে সেন্ট মেরে হয়তো কেউ গিয়েছিল। কথা ঠিক কিনা? আমার নবী বলছেন এটাও অশ্লীলতা, এটা জেনা। এটা কি? জোরে বলেন, জোরে বলেন। আরেকটু ব্যাখ্যা, আমাদের মা আছে না, বোন আছে না, ভাবি আছে না, স্ত্রী আছে না, দেখেন ম্যাক্সিমাম আমাদের মা বোনগুলা দেখবেন বাড়ির বাইরে কোনো কাজে গেলে, এমনিতে ইসলামে নারীদের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে অবস্থান করো। নারীরা কোথায় থাকবে? জোরে বলেন কোথায়? বাবার আমার নারীরা দিকে আল্লাহ পাক বাড়ির মধ্যে থাকার জন্য বলার পরেও কোন প্রয়োজন অনুপাতে যদি নারীদের বাইরে বের হতে হয়, আল্লাহর কোরআনের দাবি, আল্লাহর কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে নারী তুমি ঘরের মধ্যে থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী বাড়ির বাইরে যাইও না, বাড়ির ভিতর তুমি অবস্থান করো। যদি নিতান্ত প্রয়োজন অনুপাতে তোমার স্বামী বিদেশ, তুমি অসুস্থ, ডাক্তার দেখাতে যাইতে হবে, ডাক্তার তোমার ঘরে সে তোমারে দেখবে না, ডাক্তারখানায় তোমারে যাইতে হবে, এখন যাও। তবে হ্যাঁ, ইসলাম তোমাকে কিছু শর্ত জুড়ে দিয়েছে, যাবতীয় যদি হয় যাও, পর্দাটা সঙ্গে নিয়ে যাও। আল্লাহ বলে তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে নারীরা যেভাবে চলতো সেইভাবে চলাফেরা করা যাবে।
তারা অর্ধনগ্ন অর্ধুলঙ্গ হয়ে যেভাবে বাড়ির বাইরে যাইতো, তুমি নারী সেভাবে যাইতে পারো না। সেভাবে যাইতে আপনার পর্দার তো অনেক ওয়াজ শুনছেন না? হ্যাঁ, পর্দার অনেক ওয়াজ শুনছেন না আপনারা? পর্দা কি জানেন? আর আজীবন তো পর্দার ওয়াজ শুনলেন, ওজুরা করলো। পর্দা কাকে বলে জানেন? সতর কাকে বলে জানেন? সতর হচ্ছে একজন স্বাধীন নারীর, বলেন একজন স্বাধীন নারীর, একজন স্বাধীন নারীর মুখ আর হাত খোলা থাকবে, এটা হচ্ছে সতর। মুখ আর হাত ছাড়া বাকি সব কোটাকে ঢেকে রাখবে, এটা নারীর জন্য সতর। আর পর্দা কি জানেন? পর্দা হচ্ছে একজন নারী হাত, মুখ, চোখ, পা সব কোটাকে, আপন চোখ পর্যন্ত পর্দা দিয়ে ঢেকে রাখার নামে হচ্ছে পর্দা। পর্দা হচ্ছে যেটা নারীর সম্ভ্রম রক্ষার আল্লাহ নারীর উপর ফরজ করেছে, ক্ষেত্র বিশেষে ওয়াজিব করছে। এটা কি জানেন? চোখ সহ ডেকে রাখার নাম, চোখ পর্যন্ত ডেকে রাখার নাম। আর সতর হচ্ছে যে মুখ হাত ছাড়া বাকিটা, মুখ এবং হাতের তালুয়ার উপরের অংশ এটা একটু, এটা ছাড়া বাকিটা ডেকে রাখাটা সতর। কিন্তু আজকে আমাদের ঘরের নারীদের দিকে তাকান, দেখবেন 3 পিস পরে, কি পিস? অন্যান্য এই যে এদিকে গলা দেখা যায়। আমাদের মা গোলা শাড়ি পরে, বেয়াদবি মাফ করবেন মা, আমাদের ঘরেও আছে। আমিও কোনো মায়ের থেকে দুনিয়াতে আসছি, আমি হাওয়ার উপর দুনিয়াতে আসি নাই। মা আমাদেরও আছে, দাদি চাচি নানি আমাদেরও ছিল। আমরা যা দেখছি এমন আমাদের নারীগুলা এমন শাড়ি তারা পরে যে ব্লাউজের নিচে তাদের পেটের এক পাশের অংশ দেখা যায়। কথা ঠিক কি না? বড় করে ফোন ঠিক না বেটি? পর্দা আমাদেরকে দেওয়া হয়েছে, সতর আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের নারীদেরকে দেওয়া হয়েছে। নারীদের এই সতর স্বামী এবং পরিবারের সদস্যদের সামনে সে ডেকে রাখবেন, আর পর্দা করবেন বাড়ির বাইরে এবং অপরিচিত লোকদের সামনে। কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলেন না ঠিক কি না? কোরআন কারীমের সূরা নূরের 31 আয়াত আল্লাহ বলেছেন কার কার সামনে নারী পর্দা করবে, কার কার সামনে নারী কিভাবে পর্দা করবে। কোরআনুল কারীমের সূরা নূর শরীফের আল্লাহ পাক 30 নং আয়াতে, কথা বলেন কয় নং আয়াত? 30 নং আয়াতে আল্লাহ বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা, তবে হ্যাঁ সৌন্দর্য পর্যন্ত আল্লাহ কাউকে না দেখাইতে বলেছেন চেহারার, কিন্তু আল্লাহ বলেছেন ক্ষেত্র বিশেষে কিছু মানুষ আপন পরিবারের সাথে সীমাবদ্ধ যারা, তারা কারা? যাদের ব্যাপারে নারীদেরকে নমনীয় হতে বলেছেন তারা কারা? জানতে চাওয়া হলে উত্তর পাবেন স্বামী, বাবা, স্বামীর বাবা, স্বামীর আগের ঘরের ছেলে, স্বামীর বর্তমান ঘরের ছেলে, এইভাবে নারীরা এবং ওই ছোট্ট বাচ্চা যে নারীদের গোপন স্থান সম্পর্কে জ্ঞান রাখে না, এবং অতিশয় বৃদ্ধ যাদের কাছে শাহওয়াতের ক্ষমতা নাই, ইত্যাদি ইত্যাদি, এবং গোলাম থেকে শুরু করে মুষ্টিময় ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এই নির্দিষ্ট কয়েকটা জাত। বাকিদেরকে নারীকে আল্লাহ চেহারা পর্যন্ত ডেকে রাখার নির্দেশ দিয়েছেন, চেহারা হাত পর্যন্ত না দেখাতে আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এগুলা মানতে পারতেছি? আমাদের নারীরা এগুলা মানতে পারে? কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আমাদের নারীরা এই জিনিসটা মানতে পারছে না। আমরা দেখতেছি, এরপরও আমরা বলতেছি না, কারণ আল্লাহ আমাদেরকে যেটা বলেছে আমরা এটা মানতে পারতেছি না। আপনার পর্দার ওয়াজ শুনেন না? পর্দার বাইরে একটা অশ্লীলতা আর কি। তো পর্দার ওয়াজে আল্লাহ ওয়াজ যখন শুরু করছে, আল্লাহ যখন পর্দার ওয়াজ শুরু করছে, আল্লাহ প্রথম পর্দার ওয়াজ করছে ছেলেদেরকে। কাদেরকে? যেটা বললাম সেটা সূরা নূরের 31 আয়াত। আল্লাহ ছেলেদেরকে বলেছেন পর্দার ব্যাপারে 30 নং আয়াতে। কয় নং আয়াতে? মেয়েদেরকে পরের আয়াতে। আল্লাহ যখন পর্দার কথা বলে তখন আল্লাহ আগে ডাক দেই, হে ইমানদাররা, ইমানদারদের ভিতর যারা পুরুষ আছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো। রব্বুল ইজ্জাত তোমাদের উপর ফরমান দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাদু ফুরুজাহুম। আল্লাহর কোরআন বলছে সূরা নূরের 30 নং আয়াতে, হে মুমিন পুরুষ তোমরা যারা চোখওয়ালা আছো, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, চোখের পর্দা করো। এবং 2 নাম্বার আল্লাহ আমাকে আপনাকে পুরুষদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন ওয়াহফাদু ফুরুজাহুম, তোমরা তোমাদের চোখের পাশাপাশি তোমাদের গুপ্তস্থান লজ্জাস্থানকে হেফাজত করো। তাহলে এখন আপনারা আজীবন শুনছেন মেয়েদের পর্দার ওয়াজ, আল্লাহ পর্দা আগে আপনারা করতে বলছে, আপনি আগে চোখ বাঁচান, আপনি আগে আপনার চোখকে নামান। আপনি চোখ নামাইলে নারীকে দেখবে কে? কথা ঠিক কি না? হাদিসে পাক আসছে, মাওলা আলী বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলী শোনো, আলী আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষ যদি ভুলবশত মহিলার দিকে একবার নজর দেয়, কথা বলেন কয়বার? নবীজি বলছেন, ইয়া আলী লা তুনবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল আউলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, বেগানা নারীর দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে নজরকে নামাতে হবে, কারণ প্রথম নজর আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার যদি ভুল হয়েও কেউ দৃষ্টি দেয় কোনো বেগানা নারীর দিকে, তাহলে আল্লাহ তাকে জেনার গুনাহ দিবে। কথা বলেন কিসের গুনাহ? জোরে বলেন কিসের গুনাহ? জেনার গুনাহ। কিন্তু আজকে আমরা মানতে পারি না, আমাদেরকে দেখতে হয় মাশাআল্লাহ, অথচ সে আমার বোন, সে আমার ভাবি, সে আমার পার্শ্ববর্তী, সে আমার প্রতিবেশী, সে আমার মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন। এবং আজকের সমাজ আপনি দেখবেন 4 জন 5 জন পুরুষ এক হলে পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে মাশাআল্লাহ ওই মেয়েকে নিয়ে যত কুরুচিপূর্ণ কথা বলা লাগে আমাদের যুবকরা বলে, রেহাই দেয় না। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যুবকগুলো টিচিং করে মাশাআল্লাহ, আলিয়াসুবিল্লাহ। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কখন কার বাড়িতে হবে দাওয়াতের আশায় বসে থাকে, যাতে গিয়ে মেয়ে পটাইতে পারে। শুনতে খারাপ লাগলে এগুলা চিরন্তন সত্য কথা বলছি, কিন্তু আপনি জানেন না এই কাজটা আপনাকে জাহান্নামের দিকে দিন বদিন ঠেলে দিচ্ছে। আপনার যৌবন কাল, যেই কালে আপনি আল্লাহকে রেখে আল্লাহর জবাব আশা করার কথা, আল্লাহ আপনার জবাবে সাড়া দিয়ে আপনি আল্লাহর বলি দস্তরে নাম ওঠানোর কথা, সেই যৌবন কালটাকে আজকে আমাদের আপনাদের সমাজে দেখা যায় আমার আপনার যুবকরা বেহায়াপনা, অশ্লীলতায়, নির্লজ্জতায় লেলিয়ে দিয়ে জীবন যৌবন দুটোটাকে, দুনিয়া আখিরাত উভয়টাকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই সমাজকে, যুবকদেরকে হেফাজত করুন। আমিন পড়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে দেখেন, এই জন্যে এইভাবে আমাদের নারীগুলা যে গোড়ের বাইরে যাওয়ার আগে বিভিন্ন প্রসাধনী মুখের মধ্যে ইউজ করে, এগুলো অশ্লীলতা। হাদিসে পাক আসছে একজন নারী সাজবে কখন? যখন সে স্বামীর শয্যায় যাবে, স্বামীর ঘরে ঢোকার আগে সে সাজবে, নিজেকে সুদর্শন প্রমাণ করবে। হ্যাঁ, যেটা আপনি আপনার স্বামীকে দেখাবেন, আজকে আমাদের নারীগুলা না জানার কারণে সেটা বাইরের মানুষদেরকে দেখাতে বসছে। কথা ঠিক কিনা? কিন্তু স্বামীদের যে ঘরে যাওয়ার আগে ইসলাম নারীকে সুদর্শন হয়ে প্রসাধনী ইউজ করে আটা ময়দা মাখতে বলেছেন। সেই নারীদের কাজ আমরা দেখি স্বামীর ঘরে যাওয়ার আগে আরাদিন হামগুড়ি গাম টামলো এরা ঢুকে দুর্গন্ধ অবস্থায়, জামাই ওলা ফেলায় দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, চতুর্থ বিয়ে করে। হতা ঠিক নেবে ঠিক? আর একখানা বড় করি হন অমা বোন আর অনুরূপ তাই বোধে সৌন্দর্য দেখাইবেন তারা অনর স্বামীর ইসলাম হইয়ে দে অনর স্বামীর সৌন্দর্য প্রদর্শন করো, অনর স্বামীর অনাকৃষ্ট রাহন। অনর স্বামী যদি অনিহায় অনর কারণ হইব, অনর স্বামীর খোঁজ করি নফাইলি, অনর স্বামী যদি জেনার পথ বাসি লইলে গুণাগার অন হইবেন তেয়া ইয়ানোর পিছনে অনদায়ী। কথা ঠিক কিনা? অনর স্বামীর দৈহিক শান্তি দিত নফাইলি, চোখর শান্তি দিত নফাইলি, মনর শান্তি দিত নফাইলি, তাহলে অনর স্বামী তো জেনার পথ বাসি লইব। কথা হন ঠিক নেবে ঠিক? এজন্য ইসলাম বলেছে স্বামী শয্যায় যাওয়ার আগে, স্বামীর গৃহে যাওয়ার আগে, স্বামীর বেডরুমে স্ত্রী প্রবেশ করার আগে যা মাখতে হয় মাখো, জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর ঘরে ঢোকার আগে পারফিউম, প্রসাধনী, মেকআপ, সুগন্ধি জাতীয় যা যা আছে সব জায়েজ আছে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন মহাপথে বলেন। আজকে অশ্লীলতা ছড়াইতে ছড়াইতে মাদ্রাসা তো ছড়াই গেছে। কি অশ্লীলতার ওয়াজ করবেন? এই যে মাদ্রাসার মধ্যে স্বামী স্ত্রী
যেগুলো আগামীতে হবে আর কি, এগুলা বর্তমানে শিক্ষার্থী রূপে পাঠদান নিচ্ছেন আর কি। এই শিক্ষার্থীরা একসাথে পড়ালেখা করে না, একদিকে মেয়েদের বেঞ্চ একদিকে ছেলেদের বেঞ্চ। আল্লাহর কসম এগুলা হারাম, এগুলা জোরে বলেন এগুলা। আমাদের মসজিদ আছে না, মেয়েরা এখানে নামাজ পড়তে আসে তো, আইয়ে না, আইয়ে না, আইয়ে না, কেন আসে না, কেন আসে না? ফিতনার আশাই মৌলা ওমর বন্ধ করে দিয়েছেন নারীদেরকে মসজিদে আসতে। কথা ঠিক কি না? মৌলা ওমর ফিতনার আশঙ্কা দেখে নারীদেরকে মসজিদ আসতে বারণ করেছে। এবার আপনি বলেন, আপনারা বলেন সম্মিলিত কণ্ঠে, নারী পুরুষ মসজিদে গিয়ে যদি একসাথে নামাজ পড়া জায়েজ না থাকে, তাহলে পড়ালেখা করা জায়েজ আছে? একসাথে বসে পাঠদান নেওয়া জায়েজ আছে? বলেন, এটা কি ইহুদি নসরার রাষ্ট্র না মুসলমানদের? এখানে ইসলাম মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আমাদের রাষ্ট্র ধর্ম কি? বলেন বলেন, আমাদের রাষ্ট্র ধর্ম কি? ইসলাম। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ধর্মকে ইসলাম করেছেন এবং হোসাইন মোহাম্মদের সাথসহ কিছু নেতারা সংবিধানকে সাজিয়েছেন ঢালিয়ে। সেখানে বিসমিল্লাহ থেকে শুরু করে রাষ্ট্রধর্ম ইসলাম সহ কিছু নেতা, যেগুলা সত্যিকারের সাচ্চা মুসলমানের দাবিদার হয়ে ভূমিকা রেখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কিছু দেশপ্রেমিক নেতাদেরকে আমরা দেখি, যারা এই দেশের জন্য এবং ইসলামের জন্য কিছু কাজ করে গেছেন অন্তত। কথা ঠিক কিনা? এখনকার নেতা ডাল সুর, গম সুর, আটা সুর, বস্তা সুর, তেল সুর, হ্যাঁ, ইট সুর, ইটের টাকা মারে খায়, ডালের টাকা মারে খায়, তেলের লিটার পাওয়া যায় নেতার বাড়ির নিচে। কথা ঠিক কি না? আসে না নাই? হতা হন আসে না নাই? রডের বদলে বাঁশ দিয়ে আসে না নাই? 10 লাখের জায়গায় বিল দিয়ে 1 লাখ। তো ঠিকাদার বলতে চায় আর বাবু তুরানি রড দিয়ে আপনারা বাঁশ নদী। কথা ঠিক কি না? আসে না নাই? আল্লাহ আমাদের নেতা যারা আছে, নেতা মানি সেবক, জনগণের খাদেম, এদেরকে খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোনো ফাতি নেতা দুনিয়ার জমিন আমরা দেখতেছি হালকা ওয়ার্ডের দায়িত্ব পাই, 2 নাম্বারই শুরু করে দিছে। বিসমিল্লাহ গলত, ওয়ার্ড থেকে মারামারি শুরু, ওয়ার্ড থেকে হানাহানি শুরু। এদের মামলাই খারে খারে দিবে, ইতে নিজে ভাড়া করি, গাড়ি ভাড়া দিয়ে যায়, কম মামলা হারে দোয়াই করবো। এবার ইতের বিরুদ্ধে এগেস্ট পার্টি যারা যারা আছে এগুলো নাম ঢুকাই দিয়ে ইতা আজ বিসমিল্লাহ গজ্জিদের রাজনীতি শুরু, গজ্জিদে ওয়ার্ড তুনা এটা গলত। আসে না নাই? জুড়ে বলেন আসে না নাই? আল্লাহ হেফাজত করুন। মানুষ মেরে খাওয়া রাজনীতির নাম নয়। রাজনীতি মানে রাজার নীতি। রাজনীতি যারা করবেন তাদেরকে রাজার হালে থাকতে হবে। জনগণের ইটের টাকা মেরে খাওয়ার মানসিকতা যাদের কাছে আছে, তারা চোর বদমাশ হতে পারে, নেতা হতে পারে না। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আমার নবী কি রাজনীতি বাদ দিয়েছেন? আমার নবী ছিলেন একজন রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক। রাজনীতি কাকে বলে দেখিয়েছেন, জনগণের জন্য কি করতে হয় দেখিয়েছেন, গরিবের সেবা কাকে বলে দেখিয়েছেন। হযরত ইবনে আব্বাস বলছে, আমি দেখেছি আমার নবীকে কেমন জানো? আমি আমার নবীকে এমন দেখেছি যে আমি দুনিয়াতে আমার নবীর চেয়ে বড় দানবীর দেখি নাই। আপনারা তো আমার নবীর অনেক ইতিহাস শুনছেন, এটা একটু শুনেন। যে ইবনে আব্বাস বলছে, আমি দুনিয়াতে অনেককে দেখছি কিন্তু আমার নবীর মতো দানবীর দেখি নাই। তার মানে আমার নবীর জিন্দেগিতে, আমার নবীর দরবারে গিয়ে কোনোদিন কেউ খালি হাতে ফিরে। এখন আপনি এই দেশের গুলার দরবারে যাবেন, আপনার পকেট আগে বান্ডিল নিতে হবে, বান্ডিল দিবেন বিচার পাবেন, নাইলে আপনার কোনো বিচার নাই। এই দেশের আদালত গুলো এরকম অজফারার মতোই গেছে। মাশাআল্লাহ, একজন ভুক্তভোগী বিচার পাইতে সাচ্চা পাবে অনেক কষ্ট হয় আমাদের আদালত গুলাতে। আদালত পাড়াতে টাকার ছড়াছড়ি আসে না নাই? জোরে বলেন। তো কোন দেশের বিচার বিভাগ যখন স্বাধীন না থেকে টাকার কাছে জিম্মে হয়ে যাবে, বুঝতে হবে ওই দেশে সব হলেও অন্তত ন্যায় বিচার আশা করা যায় না। कि वो जिसके लिए महफिल को डैन सजी है, फिरिदौं से बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी
वो हाशिमी मक्खी मदनी ओले अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मोरबी है वही वाली कुल है, वो ज़ात के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ़ शब मेराज हुआ है, अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मनसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक, मुज़म्मिलो यासीनो मुदस्सिर तोहा, क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा, क्या शान है अरे क्या शान है उसकी है जो उम्मी लक़बी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। তিনি যারে জন্যে সেজে গেছে এই গোটো জগৎ, জান্নাতুল ফেরদাউসে হলো তার দেখানো পথ, তিনি আরবি তিনি আরবি হাশিমিয়ার মক্কি মাদানি, তিনি আমার নবী আপনার নবী আমাদের নবী, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। ईमानी जज्बानी पड़ी वो मेरा नबी है। এই ধরনের যত কাজ আছে আমাদের সমাজে, যতই বাবা অশ্লীলতার ছড়াছড়ি চলে, হাবিবুল্লাহ কোরআন দিয়ে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের সমাজে এই অশ্লীলতাকে যারা ছড়াই দেয়, আল্লাহর কোরআন বলছে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার আসেন এই অশ্লীলতা কি, কোরআন আরো স্পষ্ট করছি, কয় শুধু বেহায়াপনার নাম অশ্লীলতা নয়, বরং সূরা বনী ইসরাঈলের 32 আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে। জেনা কি? হাদিসে পাক আসছে, মুসলিম শরীফের হাদিসে, চোখ দিয়ে দেখা জেনা, হাত দিয়ে ধরা, মুখ দিয়ে বলা, অন্তরে কামনা করা এবং লজ্জাস্থান দিয়ে মাআযাল্লাহ সর্বশেষ যেটা করে মিলন, এটা যেমন জেনা, চোখ দিয়ে দেখাও তেমন জেনা, হাত দিয়ে ধরাও তেমন জেনা, কদম দিয়ে এই পথে হাঁটাটাও জেনা, এবং অন্তরে অবৈধ কামনা বাসনাও জেনা। একটা মেয়েকে দেখেছেন, বেয়াদবি মাফ করবেন, অন্তরে তার প্রতি আপনার প্রেম জেগেছে, বলতেছেন ঘুমের ঘোরে, হায় রে এই মেয়েটাকে আমি বিয়ে করতে পারতাম, এই মেয়েটার সাথে আমি একটু টাইম পাস করতে পারতাম, ওকে আমার লাইফ পার্টনার বানাইতে পারতাম, অথবা ওকে নিয়ে আমি একটু টাইম পাস করতে পারতাম। আপনার এই দৃষ্টিভঙ্গিতে যদি হারামের নির্যাস ছিটে ফোটাও থাকে, তাকে নিয়ে যদি আপনি একটু করে কুরুচি বা কুধারণা অন্তরে আনেন, তাহলে সাথে সাথে এটা অন্তরের জেনায় পরিণত হবে। কথা আমার নয়, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের, বলেছেন আল্লাহর হাবিব অবিশ্বাসের কোনো সুযোগ নাই। বলেন অবিশ্বাসের কোনো সুযোগ? তাহলে এই প্রত্যেকটা জেনা আমাদের সমাজে রাস্তার মোড়ে মোড়ে যারা দাঁড়ায় দেখে জেনা করছে, বান্ধবী বলে বলে ঘন্টার পর যারা কল করে জেনা করছে,
অন্তরে যারা কামনা করছে জেনা করছে, হাত দিয়ে যা করা হচ্ছে জেনা, লজ্জাস্থান দিয়ে যা করা হচ্ছে জেনা, খারাপ পথে যত কদম দেওয়া হচ্ছে কদমের জেনা। তাহলে বোঝা গিয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন ওয়ালা তাকরাবু জেনা, তোমরা জেনার ধারে কাছে যেও না, কারণ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এই জেনা হচ্ছে অশ্লীলতা এবং মারাত্মক একটি খারাপ পথ। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে জেনাও অশ্লীলতার কাতারে, জেনাও অশ্লীলতার কাতারে। এবার আসেন আমরা আরেকটু ব্যাখ্যা করি, বিস্তারিত করি। তাফসীরে কিতাবগুলা তো অসংখ্য কথা আসছে, আমরা আগে হাদিসগুলা দিয়ে ক্লিয়ার করি। মুসনাদ আহমদের মধ্যে আসছে ৫ম খণ্ডের ২৫৬ এবং ২৫৭ পৃষ্ঠাতে আসছে যে আল্লাহর হাবিবের কদমে একজন সাহাবী গেলেন। কে গেলেন? জোরে বলেন, কে গেলেন? সাহাবী গেলেন। সাহাবী যাবার পরে সাহাবী রাসূলুল্লাহর কদমে ডাইরেক্ট বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। কত বড় সাহস! কাকে বলছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে চাই? জেনা করতে চাই, আমি অশ্লীলতা করতে চাই, ব্যভিচার করতে চাই, আমাকে জেনার অনুমতি দেন। বাবারা আমার, যুবক যৌবনের তাড়না নিয়ে রাসূলের দরবারে গেলেন, বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম চারদিক বসা, রাসূল বসে আছেন। আল্লাহর নবী চোখ বড় বড় করে ফেললেন। যুবক কে বলে? সাহাবায়ে কেরাম যুবকের এই কথা শুনেই তার দিকে তেড়ে গেলেন। বেয়াদব, তুমি কাকে কি বলছো? জবানের লাগাম দাও, জিহ্বা বন্ধ করো। আল্লাহর নবীর কদমে কি জেনার অনুমতি নাও? এত বড় দুঃসাহস কোথায় পাইলাম? সাহাবায়ে কেরাম যখন তাকে মারার জন্য তার দিকে তেড়ে গেলেন, আল্লাহ নবী বলে, তাকে মারিও না, তারে আমি কিছু নসিহা করতে চাই। আল্লাহ নবী বলে, তাকে আমার দিকে ছেড়ে দাও। যুবককে আল্লাহ নবী টেনে নিজের সামনে বসালেন। তার ওর উপর আল্লাহর হাবিব হাত দিলেন। রাসূল পাক তাকে হাত দিয়ে বলে, যুবক শোনো, আমি রাসূল তোমাকে বলছি, যেই জেনার অনুমতি তুমি আমার থেকে চাইলা, যুবক তুমি আমাকে বলো, তুমি তোমার মায়ের সাথে এটা করতে পারবা নাকি? নাউজুবিল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। যুবক চোখের পানি ছেড়ে দিয়েছি, হাও মাও করে কেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জান, আমার মা বাবার জান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, পারবো না, এটা আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মায়ের সাথে আমি করতে পারবো না, কেউ করতে পারুক এটা আমি চাইবো না। আমার মায়ের সাথে কেউ জেনা করুক এটা আমি নই, দুনিয়ার কোনো সন্তানও চাইবে না। কথা ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব আবার তাকে আবার প্রশ্ন করলেন, যুবক তুমি আবার আমাকে বলি দাও, তুমি তোমার বোনের সাথে এটা করতে পারবা নাকি? যুবক আবার কিভাবে বললেন, আমার জীবন আপনার কদমে কোরবান, মা বাবার জীবন কোরবান। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি পারবো না, আমি এটা পছন্দ করি না। বোনের নামের পরে আল্লাহর হাবিব মেয়ের নাম দিলেন, যুবক না বললেন। ফুফুর নাম দিলেন, যুবক না বললেন। খালুর নাম দিলেন, যুবক না বললেন। মেয়ে কেন্দ্রিক আমাদের সাথে সংশ্লিষ্ট 5 ক্যাটাগরির নাম ধরলেন, মা, বোন, সন্তান, কন্যা সন্তান এবং ফুফু এবং খালা। এই 5 শ্রেণীর কথা বলার পরে যুবক যখন প্রত্যেকবারই প্রত্যাখ্যান করেছেন, না বলেছে চোখের পানি ঝেড়ে ঝেড়ে, তখন যুবককে আল্লাহর হাবিব এবার একেবারে চূড়ান্ত সলিউশন দিয়ে দিলেন, তুমি যেমন এই জিনিসটাকে অপছন্দ করো তোমার মায়ের সাথে, প্রত্যেক মায়ের সন্তান তাদের মায়ের সাথে অনুরোধ করাটাকে অপছন্দ মনে করে। জোরে বলি নাউজুবিল্লাহ। প্রত্যেকের বেলায় সে, কারণ তুমি যার সাথে জেনা করবা সে হয়তো আরেকজনের মা, অথবা আরেকজনের বোন, অথবা আরেকজনের ফুফু, অথবা আরেকজনের মেয়ে, অথবা আরেকজনের খালু। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে তো নাই। তাহলে আজকে আমাদের সমাজে যারা অশ্লীলতা ছড়াছড়িতে নিমজ্জিত, আরেকজনের মেয়ের দিকে চোখ দেওয়ার আগে ভাববেন, আমার ঘরেও তো মা আছে, আমার ঘরেও তো কন্যা আছে। কন্যা না থাকলে বিয়ের পরে আমারও তো কন্যা আল্লাহ দিবে, আমারও তো বোন আছে, আমারও তো খালো আছে, আমারও তো ফুফু আছে। এই জিনিসটা মাথায় আনবেন। রাসূল পাক যখন যুবককে এটা বললেন, তখন দেখা গিয়েছে সাহাবায়ে কেরামরা বলছেন যে এই যুবক যে আল্লাহর হাবিবের কদমে এসে জেনা করার অনুমতি চেয়েছে, সেই যুবককে রাসূল এই নাসিহা করার পরে সেই যুবক আর কোনোদিন
নারীর দিকে চোখ তুলেও থাকাই নেই, কোনো নারীর দিকে। আজকে আমাদের যুবকগুলা চোখ তুলে তুলে থাকায় কি না? বলেন বলেন, থাকায় কি না? আরেকটা হাদিস, একটু চমৎকার হাদিস, যেটা মারিফাতুস সাহাবাতে আসছে প্রথম খণ্ডের 498 নং পৃষ্ঠায়, হেলিয়াতুল আউলিয়াতে নবম খণ্ডের 329 এবং 31 নং পৃষ্ঠা পর্যন্ত আসছে হাদিস কারা। কিতাবুত তাবাবিনে 106 থেকে 107 নং পৃষ্ঠা পর্যন্ত আসছে হাদিস কারা। তানজিহুশ শরিয়ার দ্বিতীয় খণ্ডের 283 নং পৃষ্ঠাতে আসছে হাদিস কারা। হাদিসটা হযরত সালাবা আল আনসারীকে কেন্দ্র করে। সালাবা ছিল একজন যুবক, আমার নবীর সাহাবী, নবীজির দূত। আল্লাহর হাবিব তাকে একটা কাজে পাঠালেন, বললেন সালাবা ওই কাজে যাও। সালাবা যাচ্ছে আমার নবীর কাছে। যাত্রা পথে একজন আনসারী মহিলা গোসল করছে। কি করছে? খন না কি করে? এই যুবক তার দিকে তাকাইছে। এখন ওই মহিলা তার চোখে চোখ হয়ে গেছে, তার বডির দিকে এই যুবকের চোখ পড়ছে। বাবার আমার, আল্লাহ নবীর গোলাম সালাবা ওই যুবক বেগানা নারীর দিকে যাত্রা পথে চোখ দিয়ে তাকানোর পরপরই এবার ইমাম তাকে প্রশ্ন করে, সালাবা আল্লাহ নবীর গোলাম, আল্লাহ নবীর দূত, যাচ্ছ রাসূলের মারফত হয়ে এক জায়গায় যাত্রা পথে জেনা করলা চোখ দিয়ে। সালাবা তুমি কি জানো না আল্লাহ নবী কি বলেন? এই চোখ দিয়ে দেখানোটাও জেনা, এটা অশ্লীলতা, এটাও হায়াপনা। তুমি কি করবে এখন? তুমি নিজেই ভাবো, নিজেই সিদ্ধান্ত নাও। এতক্ষণে আল্লাহ নবীর কদমে জিবরাইল গিয়ে সব বলে দিয়েছেন। জোরে বলি সুবহান। ইমান বলছে সালাবাকে, সালাবা নবী এত করে জেনে গেছে তোমার ব্যাপারে, রাসূলের এত করে খবর হয়ে গেছে। তুমি যে আমার নবীর কাজ করতে যাওয়ার পথে গুনাহ করলা, তুমি যে একজন নারীর দিকে গোসল অবস্থায় থাকাইলা, এটা তো রাসূলের পাকের খবর হয়ে গেছে। তুমি এখন কি করবা? সালাবার ডানে বামা থাকায় নাই, তিনি আবার সামনের দিকে যাত্রা করছে। যাইতে 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 অনেক দূর মক্কা মদিনার মাঝখানে একটা পাহাড়ের ভিতরে প্রবেশ করে একটানা 40 দিন 40 রাত আল্লাহর দরবারে মাপ চেয়েছে। কয়দিন? কয় রাত? 40 দিন। আমরাও তাকাই 60 সেকেন্ডের জন্য মৌলার দরবারে বলি না, মৌলা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। 4 সেকেন্ডের জন্য আমরা বলি না রবের দরবারে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। আমরা কি বলতে পারি না? আরে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলি আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, যতদিনে জীবন বিনা বাঁচিবে, শপথে চালাও, মাফ করে দাও, শপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া, নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবু, এই ওসিলাই বিপদে পার করে না, এই ওসিলাই রহম ক্ষমা দিলাম, শপথে চালাও, মাফ করে দাও, শপথে চালাও। ইমানি জজবানি শেষবারের মতো পড়ি আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে
দাও, অন্তর থেকে বলি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাবার আমার সালাবাদ 40 দিন 40 রাত মক্কা মদিনার মাঝখানে পাহাড়ের ভিতরে ঢুকে আল্লাহর দরবারে ক্ষমা চাই, বলে আল্লাহ রাব্বি, ও আমার মালিক, আমার মাফ করে দাও, মাফ করে দাও। সেই 40 দিন, যে 40 দিন সালাবা রসুলের দরবার থেকে দূরে ছিল, সেই 40 দিনের একদিনও জিবরাইল রসুলের কদমে আসে নাই। যেই 40 দিন সালাবা রসুল থেকে দূরে ছিলেন, সেই 40 দিনটা ছিল আইয়ামে ফাতরাতে ওয়াহি, যেটাকে ওয়াহি বন্ধের সময় বলা হয়। যে 40 দিনে একবারও ওয়াহি আসে নাই, জিবরাইল একবারও আসে নাই আমার নবীর দরবারে। এই 40 দিনের মাথায় বাবার আমার, আয় হায় হায় মাশাআল্লাহ মারহাবা, সেই 40 দিন পূর্ণ হওয়ার পরে 40 দিনের মাথায় জিবরাইল রসুলের কদমে হাজির হয়ে গেছে। এসে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরাও দেই সালাম আমার নবীকে। কিছু আমাদের দেশে অবুঝ বান্দা আছে, রাসূলুল্লাহকে সালাম দিলেও তাদের সমস্যা, ঠিক কি না? দাঁড়ায় কেন দিচ্ছেন, বসে দেন, এইভাবে কেন দিচ্ছেন, ওইভাবে দেন, এইটা কেন দিচ্ছেন, ওইটা দেন। আমার কথা হচ্ছে যেটা মন চাই সেটা দাও, দিলেই তো হচ্ছে, কথা ঠিক কি না? রসুল কেন্দ্রিক আমরা এখন প্রায় জায়গাতে বাধা পাচ্ছি। আজকেও দেখলাম বাঁশখালীতে, আমাদের চট্টগ্রাম বাঁশখালীতে আমাদের কিছু সুন্নি ভাইয়েরা জাস্তে জুলুসের র্যালি যখন করছে, এটা ব্রাহ্মণবাড়িয়াতে আমরা অতীতে দেখেছি, কিছুদিন আগেও ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছি। এটা বড়ই কষ্ট লাগে, যেই শহরকে আল্লাহর বলিরা আবাদ করেছে, এই বারাউলিয়ার পদদুলি ধন্য এলাকা, যেই চট্টগ্রাম আজকের নামের সাথেও আল্লাহর বলিদের কানেকশন আছে, সেই চট্টগ্রামের বাঁশখালীর জামিন আজকের আমরা সংবাদের শিরোনামে দেখেছি যে জাসনে জুলুসে ওপেন বাধা দিচ্ছে কিছু টুপিওয়ালারা। কথা বলেন ঠিক না? আওয়াম কয়েকজন দেখলাম, আওয়াম টুপি নাই, চিনে না, জানে না, বুঝে না, ভুল করে বাধা দিবে, সমস্যা নাই, স্বাভাবিক, মেনে নিলাম। কিন্তু তুমি টুপিওয়ালা কবি মাদ্রাসার ছাত্র বলে তুমি রসুলের জুলুসে বাধা দিচ্ছ। আমার মন তো এটা আমাকে বলছে যে মনে হয় ওই কৌমিওয়ালারাই এই আওয়ামগুলারে লেলাই দিছে, খাপাই দিছে, রাস্তায় নামাই দিছে জুলুসের গাড়ি রুদ্ধ করার জন্য। কথা বলেন ঠিক না? মাথায় রাখতে হবে, বাঁশখালীর রোডে নেতাদের জন্যেও নামা হয়, কেউ বাধা দলের জন্য নামে, কেউ বাধা দেয় না, নেতার জন্য নামে, কারো বাধা নাই। নিজ স্বার্থের জন্য নামলে এদেশের রাজপথে কেউ বাধা দেয় না। কিন্তু আজকে 91.4% মুসলমানের দেশে আমাদের বড় দুঃখ হয়, বড় কষ্ট লাগে। দেখা যায় রসুলের জন্য আমরা নামলে, আমার নবীর এই আগমনের খুশিয়াম ইস্তেকবাল জানানোর জন্য আমরা ইয়া নবী সালাম আলাইকা লৌরি গোলা পরে পরে যখন আমরা রাস্তায় রাস্তায় আমার নবীর জন্য দরদার সালামের হাদিয়া দিয়ে দিয়ে যখন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা, রেলি, জোরস যখন আমরা করি, তখন দেখা যায় আমাদের মতো কিছু দাড়িওয়ালা, জব্বাওয়ালা, টুপিওয়ালারাই আমাদের সামনে ডাল হয়ে দাঁড়ায়, আমাদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক না? আমরা বলতে চাই ভাই, এখানে কারো বরযাত্রার জন্য কেউ নামছেন না, অথচ বরযাত্রা পথে কেউ বাধা দেয় না। এখানে কোনো নেতার জন্য আমরা নামতেছি না, অথচ নেতার জন্য নামলে দেশের রাজপথে কেউ বাধা দেয় না। নামতেছি রসুলের জন্য। কার জন্য? জোরে বলেন, আরো জোরে। যার ইচ্ছা সে আমার রসুলের জন্যে নামছে, আমার নবীকে ডাকছে, দরুদ শরীফ পড়ছে, তাকবীরের ধ্বনি লাগাচ্ছে, নারা দিচ্ছে। আপনার যদি ভালো না লাগে আপনি বসে থাকেন, সমস্যা কি? কিন্তু আপনি বাধা দিবেন কেন? এদেশের রাজপথে মিছিলে বাধা দেওয়ার হক আপনাকে কি সরকার দিয়েছে? অথচ ঈদে মিলাদুন্নবী এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। ঈদে মিলাদুন্নবী এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, সরকারিভাবে স্বীকৃত। এটা সরকারি গেজেটে
একেবারে দেশের সুপ্রিম জায়গা থেকে, একেবারে দেশের সর্বোচ্চ জায়গার থেকে তা পাশ হয়েছে, এরকম স্বীকৃত কাজে আপনি বাধা দিচ্ছেন কোন সাহসে? কথা বলেন না, কথা বলেন না। ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম থানার ওসি উনিও বলতেছে ঠিক আছে আমরা দেখব বেদাতিরা যাতে রাস্তায় না নামতে পারে। বেদাতি কমই বললে ঠিক আছে, একজন পুলিশ ইনি যদি বেদাত তেদাত এগুলো মুখ দিয়ে বের করে, এগুলো তো শোভা পায় না। বেদাতের বে কি বুঝে সে? কথা বলেন না। সে কি বুঝবে? সে টাকার বান্ডিল বুঝবে, সে যোগ বিয়োগ বুঝবে, সে কোন ভাগ বুঝবে, সে কিভাবে কি করা যায় সেটা বুঝবে, সে রাস্তার হিসাব বুঝবে। কোরআনের দাঁত বেদাতের তার কাছে কি এলম আছে? কি এলম আছে? কি যোগ্যতা আছে সুন্নিদেরকে বেদাতি বলার ওই পুলিশে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূলের জন্য আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করেন যেইভাবে মন চায়। হালাল যত পন্থা আছে, হালাল যত সিস্টেম আছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। রাসূলকে পেয়েছেন খুশিতে, আপনি আপনার পরিবারকে নিয়ে একদিন একবেলা ভালো খাবার খাইলেন, মিলাদুন নবীর খুশি উদযাপন হয়ে গেছে। আমার নবীর উম্মত আপনি হতে পেরেছেন সেই খুশিতে। একদিন আপনি আপনার পাশের পরিবারকে আপনার ঘরে ভাতের দাওয়াত করলেন, মিলাদুন নবীর খুশি উদযাপন হয়ে গেছে। ক্ষমতা নাই, আপনি মানুষদেরকে খাবার দিতে পারেন নাই, এতিমদেরকে কাপড় দিতে পারেন নাই, গরিব দোস্তদের পাশে দাঁড়াতে পারেন নাই, মিলাদুন নবী উপলক্ষে সমস্যা নাই। একটা রোজা রাখলেন, একটা সুন্নাত আদায় হয়ে গিয়েছে। আজকে আমরা একদিন পালন করলে বেদাত বেদাত বলে দাঁত বাইর করে, ঠিক কিনা? ঠিক কিনা? বেদাত বেদাত বলতে বলতে দাঁত বাইর করে ফেলে। আর আমার নবী মিলাদুন নবী পালন করেছেন বছরের 52 সপ্তাহের প্রত্যেক সোমবারে। কথা ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিসগুলা কি চিড়িয়ে ফেলে দেয়া যাবে? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? নবীজি উত্তরে বললেন ফিহি উলিদতু, এই দিন আল্লাহ রাব্বুল ইজ্জা আমি রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছে, এই দিন আমার মিলাদ হয়েছে, বিদায় আমি সোমবারে রোজা রেখে আমি নিজে নিজের মিলাদকে পালন করি। দুই নাম্বার কারণ ওয়াফিহি উনজিলা আলাইয়া, এদিন আল্লাহ আমার উপর কোরআন দিয়েছে, তা আমি সোমবারে রোজা রেখে কোরআন নাজিলের শুকর আদা করি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা মিলাদুন নবী করলে তারা লাহাবি বলে, কি বলে? হল না কি হবে? লাহাবি হয়। আর যারা মিলাদুন নবী পালন করি আর কি হয়? আবু লাহাবে নাকি মিলাদুন নবী পালন করছে, নাউজুবিল্লাহ। তো ও যদিও বা হতাগান মারাত্মক ভাবে হর, কিন্তু আবু লাহাবে মিলাদুন নবী পালন করি কি ভাই নিতে রান্ন হয় না? হয় না? তা আজিয়ারা কারাইনুম আবু লাহাবে মিলাদুন নবী পালন করি কি ফাইয়েন। অর্থাৎ আবু লাহাব ইবে সহিহ বুখারীতে সেই এই ওয়াকিয়ায় বে ফালাম্মা মাতা আবু লাহাবিন, আবু লাহাবের ইন্তেকালের পরে, এটা সহিহ বুখারীতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, তিনি যার ইন্তেকাল হয়েছে 256 হিজরিতে, উনি পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস পাকের কিতাব যেটা লিখেছেন নাম দিয়েছেন আস-সাহিহ, যেটাকে আমরা সহিহ বুখারী বলি, সহিহ বুখারী বলি, যদিও বা এটার একটা পূর্ণ নাম আছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়াবিহি, বিশাল একটা নাম দিয়েছে, সংক্ষেপ নাম আস-সাহিহ। জোরে বলুন আস। এই আস-সাহিহের সহিহ বুখারীর কিতাবুল নিখাতে 4734 নং হাদিসে তিনি বলেছেন, আবু লাহাবের ইন্তেকালের পরে আত্মীয়দের ভিতরে একজন স্বপ্ন দেখলেন। জিজ্ঞেস করা হলো কেমন আছেন, কি অবস্থা? তোমাদের থেকে চলে আসার পর থেকে খুবই কষ্টে আছি, তবে হ্যাঁ যেই দিন সোমবার সেদিন আমার আযাব হালকা করা হয়। কিবারে? কেন? সেদিন আমি আমার দাসী সুয়াইবাকে, কাকে? সুয়াইবাকে মুক্ত
মুক্ত করে দিয়েছিলাম ওই কারণে যে সেদিন যখন আমার ভাই আব্দুল্লাহর ঘরকে উজালা করে, আমার ভাবিজান আমেনা খাতুনের ঘরকে নূর দিয়ে উজালা করে যখন আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আগমন হয়েছিল, ওই আমার ভাতিজার ইয়েতিম নবীর আগমনের শুভ সংবাদ আমার দাসী সুয়াইবা আমার কানে এসে দেওয়ার কারণে আমি অত্যন্ত খুশি হয়ে আপন মনে রাসূলের মিলাদের খুশি উদযাপন করে আমার দাসী কাবে এই হাতের আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করে এত খুশির সংবাদ দিতে পেরেছ বিদায় আমি তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। কই এই আঙ্গুল দিয়ে তাকে আজাদ করার কারণে এই আঙ্গুল থেকে সোমবারে আল্লাহ আমার জন্য মিষ্ট পানীয়ের ব্যবস্থা করে, জোরে বলেন সুবহান। তো এখন আবুল আহাব আপনারা সবাই চিনেন না, আমার নবীর চাচা, যার বিরুদ্ধে কোরআনের একটা স্বতন্ত্র সূরা আছে, সূরা লাহাব, যেটাতে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি, আল্লাহ বলছেন আবি লাহাবের যে দুটা হাত আছে এগুলো আল্লাহ ধ্বংস করার জন্য বলেছেন। এগুলা ধ্বংস হোক, কি হোক, বড় হন, বড় করে হন, ধ্বংস হোক আল্লাহর। আল্লাহ বলছেন আবু লাহাবের দুই হাত কি হোক, ধ্বংস হোক। কেন? অনেক কারণ আছে, অনেক কারণ আছে, আমরা সেদিক যাব না। আমাদের আলোচনা তিনটা দিছি, আমি একটাও ক্লিয়ার করতে পারবো না। অজ্ঞকে ক্লিয়ার করি বেললাই আর অন্তত আরো 2 বছর দরদাম করি কি যেমন আর দিয়ে তিন বিষয় এটা শুধু অশ্লীলতা হইতে আইজ 100% দিয়ে দিয়ে আলোচনা অশ্লীলতার ব্যাপারে, আরো 95টা কি এটা আমি অজ্ঞ ক্লিয়ার করি ফেরতেন না আজি আলোচনা লাইট রাইট, কিন্তু যার করতে আর খবর নাই নবীর গোলাম দেই প্রেমিক দিই ওয়া কথা ঠিক কি না? মেহফিল ইয়ানুল্লাহ 1 বছর অপেক্ষা না কথা হন না, এবং মাতার রায় বেঁধে ইয়ে নারার মুক্তির সনদ ইনশাআল্লাহ। আরা যদি এতুনুনি দিন গড় পর্যন্ত হলো যেতে পারি আমল করি ফেললে আর নাজাতুল্লাহ ইনেই কাফি আলহামদুলিল্লাহ। এটা জিন আরা ফরির এই যে আলহামদুলিল্লাহ পড়লেন, নবী সাহেব বলছেন একবার পড়লে মিজানের পাল্লা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে সুবহানাল্লাহ একবার পড়লে, আলহামদুলিল্লাহ একবার পড়লে এগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে এখন বললেন আবার পাইলেন, হাদিসে আরো আসছে একবার বললে জান্নাতে আল্লাহ একটা বাগান রেডি করে। এই বাগানটা এত লম্বা, কেউ যদি একবার সুবহানাল্লাহর বিনিময়ে আলহামদুলিল্লাহর বিনিময়ে অর্জিত বাগান ক্রস করতে চায় তাহলে তাকে 500 বছর পাড়ি দিতে হবে। একবার সুবহানাল্লাহর বিনিময়ে এত বড় বড় জান্নাতে বাগান আল্লাহ আপনার জন্য বানাচ্ছেন। তো এগুলো আমরা এখানে এসে বলতেছি না, একটাবার দরুদ পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এগুলো আমরা মাহফিলে এসে বলতেছি। তাইলে এই মাহফিল যদি আমাদের মুক্তির সনদ না হয় আর কি হবে? এটা রসুলের জন্যই আমাদের এই ইন্তজাম, সবই তো আল্লাহর হাবিবকে কেন্দ্র করে। মাহফিল কমিটি আপনাদের দ্বারে দ্বারে গিয়েছেন, হাত পেতে দিয়েছেন, আপনাদের দোয়ারে দোয়ারে করাঘাত করেছেন শুধুমাত্র মুস্তফার জন্য। অথচ এখানে এমনও পরিবারের সন্তান আছে যাদেরকে যদি বলা হয় আপন বাবা অসুস্থ, তুমি একটু গিয়ে মানুষের কাছে হাত পাতো, নামবে না। কিন্তু ওই পরিবারের সন্তানগুলো আজকে রসুলের জন্য রাস্তায় নেমে গেছে। কথা ঠিক কি না? এখানে নিচে যারা বসে আছেন এমনও বান্দা আছেন আপন গড়ে কোনোদিন মাটিতে ফ্লোরে বসে নাই, কিন্তু আজকে রসুলের জন্য তারা ফ্লোরে বসে গেছে, ঠিক কি না? এই মাহফিলগুলো আমাদের মুক্তির সনদ না হলে আর কি হবে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন। तुम मोहब्बत दरूद पढ़ी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। अरे रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है, बरकत वाला आया नबी है, बरकत वाला आया नबी है, धूम मची है,
धूम मची है, धूम मची है, धूम मची है कि आका की महफिल जो भी सजाए करके छेरागा सबको बुलाए। आका की महफिल जो भी सजाए करके छेरागा सबको बुलाए, करके चेरागा सबको बुलाए। उसको हमेशा झोली भरी है, उसको हमेशा। अरे आशिक বলছে আমার নবীর মাহফিল যারা সাজাবে, আকাকে মাহফিল जो भी सजाए, যে সাজাক না কেন, যেখানে হোক না কেন, कोई करके चिरागा सबको बुलाए। को মাহফিল করে চেরাগ জ্বালিয়ে সবাইকে দাওয়াত করে আনার পরে সেখানে যারা যারা আসবে उसको हमेशा झोली भरी है। এখানে যারা যারা আসবে এদের পকেট ভরে যাবে। সুবহানাল্লাহ। এদের কি ভরে যাবে? পকেট ভরে যাবে। মিজানের পাল্লা এদের ফিল আপ হয়ে যাবে। কথা আমার নাকি আশিকের? बोलें ना। अरे उसको हमेशा झोली भरी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यदना। বাবার আমার ওই সালে বাবা 40 রাতের মাথায় আল্লাহ নবীর গোলামের সংবাদ দেওয়ার জন্য আগমন হলো জিবরাইলের। 40 দিন আইয়ামে ফাতরাত ওয়াহির পরে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শেষ হাদিস, আর সামনে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের কদমে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে খাদেম আপনার দরবার ছেড়ে অনেক দূরে চলে গেছে, সে কোথায় আছে এটা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সে অমুক জায়গায় আছে, আপনাকে লজ্জা করে সে আসতে পারছেন না। এমন এমন একটা ঘটনা ঘটছে যার দরুন ওই সালেবা লজ্জায় আপনাকে চেহারা কিভাবে দেখাবে বলে সে আপনার দ্বারস্থ হতে পারছেন না। আল্লাহ নবী এবার ফজরের নামাজের সময় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে এবার বলে দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম, সালেবা কোথায় আছে? আমি রাসূলকে জানানো হয়েছে, আমি রাসূল বলছি আগামী কালকে তোমরা সালেবাকে আনার জন্য যাত্রা করবা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি উপস্থিত সাহাবীদেরকে বলে দিলেন সালেবা কোথায় আছে, কোন পাহাড়ের ভিতর আছে। বলার পরে দুজন সাহাবী রেডি হলেন তাকে আনতে যাওয়ার জন্য। একজন মাওলা আমার, আরেকজন অন্য সাহাবী, দুজন মিলে যাত্রা শুরু করলেন। যাইতে 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 ওই পাহাড়ের পাদদেশে গিয়ে একটা রাখাল রে পাইলেন। রাখালকে জিজ্ঞেস করে, রাখাল, এরকম এরকম একজন ছেলে, যুবক, এরকম চেহারা, বয়সটা এইভাবেই, তুমি কি দেখেছো তাকে? তোমরা কি তার কথা বলছো যে 40 দিন ধরে এই পাহাড়ের ভিতর কান্নাকাটি করতেছে? তোমরা কি তার কথা বলছো যে 40 রাত পর্যন্ত নিজের গুনাহ মাপ চাচ্ছে? কিরম? প্রত্যেকদিন রাত হয়। যুবকটা পাহাড়ের থেকে এখানে নামে, মাঠে আসি, হাঁটু পর্যন্ত বসে, হাঁটু পর্যন্ত বসি, বাকিটা দাঁত করায়, হাত দুটো উপরে তুলে বলে, আল্লাহ রসুলকে আমি কি চেহারা দেখাবো? আমি তো অন্যায় করে ফেলেছি, একটা বেগানার দিকে নজর দিয়ে ফেলেছি। আল্লাহ রে, আমাকে তুমি হালাক করে দাও, ধ্বংস করে দাও। বান্দা হিসেবে যে আমার একটা অস্তিত্ব, সেটাকে তুমি বিলীন করো। আল্লাহ, আমার সবকটাকে তুমি ধ্বংস করে দাও। আমি রসুলের সামনে দাঁড়াতে পারবো না, রসুলকে আমি জবাব দিতে পারবো না। কি জবাব দিব? কি আছে আমার যোগ্যতা? রসুলের দূত হয়ে আমি খেয়ানত করেছি, নাফরমানি করেছি, নফসের উপর জুলুম করেছি। আমি শয়তানের প্ররোচনায় পরচিত হয়ে আমি আমার নবীর দেওয়া ওয়াদাকে রক্ষা করতে পারি নাই। আমি কি জবাব দিব রসুলকে? আল্লাহ, আমাকে ধ্বংস করো, নাইলে মাফ করো, নাইলে ধ্বংস করো, নাইলে মাফ করো, হয় মাফ না হয় ধ্বংস, কোন একটা করো। 40 রাত ধরে, 40 রাত ধরে যে যুবক আল্লাহকে এই কথা বলছে, তোমরা কি তার ঠিকানা আমার কাছে চাচ্ছ? হ্যাঁ, তিনি পাহাড়ের ভিতর আছে। কোথায় আছে? কোথায় আছে? গেলেন, কথা অনেক সংক্ষেপ।
যে সালাবা বলছেন রসুল তোমাদেরকে বলে দিয়েছে আমার সম্পর্কে। কি বলেছে? ও কিছু বলে নাই, একটুক বলেছে। মৌলা আমার বলতেছে আমার নবী যখন তোমার কথা বলেছেন তখন আমরা নবীজির চোখে পানি দেখেছি। তার মানে তোমার কথা বলার সময় রসুল কেঁদে দিয়েছে। তো ওই সময় আর বেশি কিছু রসুলের মুখ দিয়ে বের হয় নাই, জাস্ট তোমাকে নিয়ে আসতে বলেছি। তো সালাবাও বলে আমারও একটা আবদার আছে, আমাকে এমন টাইমে নিয়ে যাও যেই টাইমে হয়তো বেলাল আজান দিবেন অথবা একামত দিবেন অথবা আমার নবী নামাজ পড়াবেন, এই অবস্থায় তোমরা আমাকে মদিনা শরীফ নিয়ে যাবা। এবার রাতের বেলা যাত্রা করলেন, সকালবেলা পৌঁছালেন। রসুল পাক কেরাত শুরু করলেন বেলালের একামতের শেষের পরে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আরেকজন সাহাবীও দাঁড়িয়ে গেলেন, সালাবাও পেছনে দাঁড়ালেন। সালাবা আমার নবীর কেরাতের শব্দ যখন প্রথমটা শুনলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার নবীর কেরাতের প্রথম এই ধ্বনিটা শুনে সালাবা বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে রসুল পাক নামাজ শেষ করলেন। আমার নবী বলে সালাবাকে কি এনেছো? ও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওই সালাবা, নবী সালাবাকে ডাকলেন, বুকে জড়াই দিলেন। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ। নাপাক সালাবাকে বুকে নিবেন না। নবীজি বলে কি জন্য তুমি রাসূলের দাঁত ছেড়েছো? কি এমন হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি। কি গুনাহ? অনেক বড় গুনাহ। কত বড়? অনেক বড়। কত বড়? বেশি বড়। কত বড়? বেশি বড়। হয় বোকা, কিসের বড়? তুমি আমার জবানের সাথে জবান মিলিয়ে পড়ো। আপনারাও পড়েন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি এটা পড়ো, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সালাবা পড়ার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হচ্ছে না আমি এত বড় গুনাহগার, আল্লাহ আমাকে একটা তাসবিহ দিয়ে মাফ করবে। আমার নবী বলে আল্লাহর কালাম সবচেয়ে বড়, গুনাহের চেয়ে আল্লাহর কালামই সবচেয়ে বড়। সালাবা এবার বাড়িতে চলে গেলেন। 7 দিন পর খবর আসছে, মতান্তরে 3 দিন পর খবর আসছে, বা কিছুদিন পরে খবর আসছে সালাবা অসুস্থ। আমার নবী তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখে সালাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। রসুল সালাবার শিওরে গিয়ে তার মাথা কুলের মধ্যে নিলেন। খেয়াল করে যুবক ভাইয়েরা, রসুল পাক তার কুল মোবারকে গোলামের মাথাটা তুললেন, গোলাম মাথা সরাই নিচে রাখলেন। আমার নবী বলে কেন? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তোমার জন্য বিছিয়ে দিয়েছে রসুল, রসুলের কোলে তোমার মাথা রাখা হয়েছে, আর তুমি মাথা নামাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ যার মাথাই নাপাক হয়েছে গুনাহের কারণে তার মাথা পাক জায়গাতে রাখবো আমি কিভাবে? ইয়া রাসূলুল্লাহ এই জন্যে এই নাপাক মাথা আপনার পাক কুলের মধ্যে আমি রাখছি না, নামাই ফেলছি। রসুল বলে না 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 সমস্যা নাই, সমস্যা নাই সালাবা, তোমার কেমন লাগছে আমাকে একটু করে বলো। সালাবা তখন বলছে আল্লাহর হাবিবকে যে ইয়া রাসূলুল্লাহ আমার এমন লাগছে, আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার চামড়ার ভেতরে মাংসের উপরে কিছু হাঁটা চলা করছে, বিড়বিড় বিড়বিড় করছে কিছু একটা, আমার এরকম মনে হচ্ছে। আমার নবী বুঝতার বাকি রইলেন না, রসুলের আর বোঝার বাকি নাই যে সালাবার দ্বারে মালাকুল মৌতের আগমন হয়ে গিয়েছে। সালাবাকে আল্লাহর দুনিয়াতে রাখবে না, নিয়ে যাবে। সালাবার মৃত্যুর ভঙ্গা বাঁচতে শুরু করেছে। তখন সালাবার মৃত্যু মুখে আল্লাহর হাবিব বলে কি চাও গোলাম আমার কাছে? রসুল একটাই চাই, মাগফিরাত মাগফিরাত মাগফিরাত। তৎক্ষণাৎ জিবরাইল এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই সালাবা এত বেশি তওবা করেছে যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, এবং আল্লাহ বলেছে সালাবার গুনাহ যদি দুনিয়ার সমপরিমাণও হতো তাও আল্লাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে সালাবার দুয়ারে হাজির হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ।